হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আরাধ্যাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি নেহা। আজকের মেনু হচ্ছে চিকেন। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি চিকেনটাকে। তার জন্য সবার প্রথমে যেটা করব, আমি আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমি সামান্য নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব লাল লাল করে। এদিকে আলু ভাজা হতে থাক, এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে নিয়ে নেব পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর নিয়ে নেবো কটা লঙ্কা। এটা বেটে নিয়ে আমি চলে আসবো। আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একে একে বেটে রাখা মশলাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। তো সব মশলা দিয়ে দিয়েছি। এবার দেবো একটু সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য শাহি গরম মশলা। এই সব মশলাগুলোকে আমি একসাথে ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দেবো কটা গোটা রসুনের কোয়া। এগুলো আমি আগেই ছাড়িয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেবো কটা গোটা ছোট ছোট টমেটো। তো দেখো বন্ধুরা, মশলাটা কষে এসেছে। এবার মাংসটা আমি দিয়ে দেবো। মাংসটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা তেল ছেড়ে দিচ্ছে আর মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। মাংসটা কষা হতে থাকুক, তার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো একে একে দিয়ে দেবো। যেহেতু এগুলো গোটা গোটা আলু, সিদ্ধ হতে একটু টাইম নেবে, তাই মাংসের সাথে একসাথে ভালো করে কষিয়ে নেব। এইভাবে মাংস রান্না করলে, গোটা রসুন, গোটা আলু, গোটা গোটা টমেটো এভাবে রান্না করলে খেতে কিন্তু জাস্ট অনেক সুন্দর হয়। কষা হচ্ছে। এবার আমরা যেটা করব, কিছু গোটা জিরে এই মাংসের উপরে ছড়িয়ে দেব। গোটা জিরে দেওয়ার পরেও কিন্তু 10-15 মিনিট আরও কষিয়ে নিতে হবে, মোটামুটি যতক্ষণ না মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। কারণ এখানে আমি অল্প জল ব্যবহার করব, বেশি জল ব্যবহার করব না। অল্প জলেই মাংসটা রান্না হতে মোটামুটি কষাতে কষাতেই যেন মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে যায়। মাংসটা অলরেডি কষা হয়ে গেছে সুন্দরভাবে। এবার একটু গরম জল করে রেখেছিলাম, সেটা এখানে পরিমাণ অনুযায়ী দেব। জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটে ওঠা অবধি ঢাকা দিয়ে অপেক্ষা করব। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গরম মশলা ছড়িয়ে 2-3 মিনিট মতো একদম গ্যাসের ফ্লেমটা লো করে চাপা দিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা, রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে। আর দেখতে কেমন হয়েছে সেটাও জানিও, কমেন্ট করো। এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবে, খেতে ভীষণই সুন্দর হয়। আর ভালো লাগলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করতে ভুলবে না।